ডাকসু নির্বাচনে আজকে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সারা দেশের মানুষকে যেন আমরা চমৎকার বার্তা দিতে পারি। এখানে আমরা যারা প্রার্থীরা আছে, এখানে জয় পরাজয় বিষয় না। আমরা চাই জুলাইয়ের জয় হোক। জুলাইয়ের জয় মানে হচ্ছে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হওয়া। কেন্দ্রগুলোতে দেখছি সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো আমরা আশা করব বাকি যে সময় আছে ভোট গণনা সহ সামগ্রিক কাজে যত প্রার্থীরা আছে সবাই সহযোগিতা করবে, আমরা যারা ভোটাররা আছে সবাই সহযোগিতা করবে এবং সব মিলিয়ে আমরা একটা গণতন্ত্রের চমৎকার একটা নমুনা আমরা স্থাপন করতে চাই। এবং এর মধ্যে আপনি জানেন সারাদিনে অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, সেগুলো আমরা প্রশাসনকে অভিযোগ আকারে দিয়েছি। আমাদের এখানে ইউল্যাবের এখানে যে সেন্টার আছে 10:30 পর্যন্ত পোলিং এজেন্ট ঢুকতে পারেনি, এরপরে হচ্ছে কোনো অবজারভার যেতে পারেনি। তো এই 2.5 ঘন্টা কী হচ্ছে সেটা আমরা জানি না। এরপরে হচ্ছে অমর একুশে হলের যে সেন্টার ছিল সেখানে পোলিং অফিসার ছাত্রদল মনোনীত যে প্যানেল ছিল পুরো প্যানেলের তারা এখানে হচ্ছে ভোট দিয়েছে। পরবর্তীতে আমরা মিডিয়া মারফত জানতে পারার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। টিএসসিতে একটা ঘটনা হয়েছে, আমরা বলেছি এই ঘটনার সাথে যে জড়িত আছে যে স্টাফ তাকে যেন অবশ্যই অ্যারেস্ট করা হয়, তাকে রিমান্ডে দেওয়া হয় এবং এই ঘটনার নেপথ্যে কারা আছে সেটা বের করা হয়। এবং এর বাইরেও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে স্লোগান দেওয়া হয়েছে। তো আমরা সবাইকে অনুরোধ করবো এই ডাকসু নির্বাচনে সারা দেশের মানুষ তাকিয়ে আছে। আমরা জুলাইয়ে সবাই সহযোদ্ধা ছিলাম, সবাই একসাথে আন্দোলন করেছি। তো এখন এই ডাকসু নির্বাচনে আজকে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সারা দেশের মানুষকে যেন আমরা চমৎকার বার্তা দিতে পারি। আমরা যে বলছি একটা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে যেতে চাই, একটা ম্যাচিউর পজিশনে যেতে চাই। তো সেটার জন্য আমাকে সব কাজে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সেই জায়গা থেকে আমরা সকাল থেকে দায়িত্বশীল আচরণ করছি। বাকি যে সময় আছে সেই সময়ে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি এবং একই সাথে প্রশাসনকে আমরা অনুরোধ জানিয়েছি। তাদের বিশেষ করে হচ্ছে এখানে অনেক বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করেছিল, বহিরাগতদেরকে বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় সেটার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। তো তারা কিছু অ্যাকশন শুরু করেছে, কিন্তু এখনও বহিরাগত ঘুরে বেড়াচ্ছে। এবং সর্বশেষ পর্যন্ত নির্বাচন যেন সুস্থভাবে হয়, যারা বানচাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, ইতিমধ্যে যে ঘটনাগুলো যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সেই অনুরোধগুলো আমরা জানিয়েছি। আর আমরা টিএসসিতে যে একটা ব্যালট পেপার আমরা এটা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, আমাদের নামে ওইখানে তারা ক্রস দিয়েছে। তো যে স্টাফ দিয়েছে আমরা বলছি সিসিটিভি দেন এবং যে স্টাফে কাজ করেছেন তাকে থানায় দেন, তাকে রিমান্ডে দেন এবং এই ঘটনার সাথে যে জড়িত আছে এবং তাকে যে নির্দেশ দিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। আমাদের অবস্থান তো পরিষ্কার। তো এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব। সেই জায়গা থেকে আমাদের অবস্থান পরিষ্কার করেছি এবং 21শে হলে যে কাজটা হয়েছে অনেকগুলো ব্যালট তারা ছাত্রদল মনোনীত প্যানেলে যারা এই কাজটা করেছে, যে স্টাফ করেছে তাকে একই সাথে বিচারের আওতায় নিয়ে আসেন। আমাদের এই অবস্থান পরিষ্কার। তো এরকম যতগুলো ঘটনা হয়েছে প্রত্যেকটা ঘটনা আমরা বিচার চাই এবং আমরা শেষ পর্যন্ত নির্বাচন যেন সুস্থভাবে হয়, ফ্রি ফেয়ার ক্রেডিবল হয়, সেই জন্য আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি এই নির্বাচনটা শুধু একটা নির্বাচন না, এটা জুলাইয়ের শহীদের আকাঙ্ক্ষা এবং সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং এর মাধ্যমে আলটিমেটলি জুলাইয়ের জয় হবে। এখানে আমরা যারা প্রার্থীরা আছে, এখানে জয় পরাজয় বিষয় না। আমরা চাই জুলাইয়ের জয় হোক। জুলাইয়ের জয় মানে হচ্ছে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হওয়া, ট্রান্সপারেন্সি এনশিওর হওয়া। তো আমরা আশা করব সেই ধরনের একটা নির্বাচন এবং সেই ধরনের একটা ফলাফল এর মাধ্যমে শিক্ষার্থীরা নির্বাচিত প্রতিনিধিদেরকে তারা গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ।